চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা? একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে? একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ডধারী হাই জাম্পারকে হারাতে পারবে? আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে। ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা 227 কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে। তুমি কি আর কিছু বলতে চাইবে? না, করে দেখাবো। 3, 2, 1, শুরু করো। ঠিক আছে, খেলা শুরু হয়ে গেছে। মাই গড, ওর মুখটা দেখো, শার্টটার শক্তিটা দেখো। ও মাই গড, সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে। দাঁড়াও, ও কি করছে? সিংহটা কি ঘুরে দাঁড়ালো? মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে। এই দেখো, ব্রায়ান আসল প্লেনকে টানছে, কিন্তু এখনো এই সিংহটাকে টানতে পারছে না। ও ভাই, ও খুব কষ্ট করে এগোচ্ছে। ব্রায়ান এটা করতে পারবে। ও ঠিক আছে, ঠিক আছে। তোমার আর 91 সেন্টিমিটার বাকি আছে। তুমি প্রায় চলে এসেছো। ব্রায়ান, তুমি চলে এসেছো। ও! ব্রায়ান, congrats! ব্রায়ান জিতে গেছে। তুমি কি মজা পেয়েছো? ঠিক আছে বাবা, ও। আমি আর কথা বলবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সবথেকে উঁচুতে লাফানো ব্যক্তি। ইয়ার কি করছি না, এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না। আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে। দেখা যাক কে বেশি উঁচুতে লাফায়, মানুষ নাকি পশু। টিম হিউম্যান, চলো করা যাক। একবার এই বাঘটার দিকে দেখো। তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে? সত্যি কথা বলতে, ও যদি 4 মিটার লাফায়, আমিও 4 মিটার লাফাবো। ও দেখো, একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে, হা করে তাকাচ্ছে। দিচ্ছে। ও বাংলায় কথা বলে না। আমি বলতে চাইছি শুরু করে দাও। আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায়। দেখি ও কি করতে পারে। ও এটা চায়। এই তো, এবার ও লাফাবে। কতটা উঁচুতে লাফায় দেখা যাক। ও মাই গড! ও এবার যদি তুমি ওই বাঘটার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো, তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে। তাই আমি এটা 3 মিটার 28 সেন্টিমিটারে রাখছি না। আমি বরং এটাকে রাখবো 3 মিটার 73 সেন্টিমিটারে। তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক 2.5 সেন্টিমিটার উঁচুতে। দেখা যাক, যদি ও এটাকে স্পর্শ করতে পারে, তাহলে ও শুধু বাঘটাকে হারাবে না, বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। আমার মনে হচ্ছে আমি পারবো। 3 মিটার 73 সেন্টিমিটার। আমি তো এটা এমনি করে দেবো। সত্যি কথা বলছি, আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না। আমি মিথ্যে বলি না, আমি যেটা করতে পারি আমি সেটাই করি। এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না। নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো দেখা যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা। লুনা, এটা তোমার জন্য। ও কি এটা পারবে? Oh my God! ও পেরেছে! এটা দারুণ ছিল! তুমি এটা কি করলে? লুনা, তুমি কি কিছু বলবে? ভাই, তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে, আর তুমি শান্ত। না, আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো। Oh my আমি মিথ্যে God! বলছিলাম। ভাই, আমি ও মিথ্যে একটা বলছিলাম, ওয়ার্ল্ড রেকর্ড পারবো। করেছে আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাঘকে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান, চলো। এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে। দেখা যাক কে জেতে। ও চিতা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ডেকে নেবো। এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে। এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের, না হলে অসম্ভব। আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি, বরং একে হারাতে আমি 3টে গাড়ি নিয়ে এসেছি। শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে। ওকে একবার দেখো। তোমরা তৈরি? হ্যাঁ, তৈরি। 3, 2, 1, চিতাকে পাঠাও। ও ভাই, ও খুব জোরে দৌড়চ্ছে। কাছাকাছিও নয়। ছিটকে বেরিয়ে গেল। দিকে ধুলোয় ঢুকে যাচ্ছি। আমি আর দেখতেও পাচ্ছি না, এটা গায়েব হয়ে গেল। চিতা রেসটা শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিতা, তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার। পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিতাকে হারাতে পারবে না, কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করিনি। আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা। যাও! চলো, চলো, যাও, চলো, যাও, জিমি, যাও। ড্রাইভ, ড্রাইভ, জিমি, ও ড্রাইভ। ভাই, এটা কি করে চালাবো আমি? তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, আরে, দাঁড়াও, কি করছো? এটাকে আমি চালানোর চেষ্টা তুমি কি করছি। করছো ভাই? দাঁড়াও ভাই, আবার চলে গেল। এটার গতি আর বাড়ছেই না। আমরা এই মিনি ভ্যানটাকে কেন নিলাম? এটা আবার বাজে হলো। আমরা হেরেই গেলাম। আমরা করছিটা কি? দাঁড়াও চিতা, চিতা, তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে। এই তো করেছে। আমাদের সাথে মজা করছে। আমার মনে হয় পশুদের সাথে আমাদের মনে কাজ হয়- করলে এরকমটাই হয়। ও আমাদের জন্য দুঃখিত। হ্যাঁ, ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের
এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে। তার মানে আমাদেরকে এটা করতে হলো। আমি চিতাটাকে হাই বলতে চাই। কেমন আছো? হাই। ও আমি Oh my চিতাটাকে God, ছুঁলাম। oh. যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এর সামনে আছি। এখানে এসো মিলি, আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি। এটা সত্যি খুব বড়। নোলান, কি করছো? নোলান, হাত দিও না। না, আমরা আর হাত দেবো না। তোমরা সত্যি এক একটা পাগল। ও মাই গড, এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে। হ্যাঁ, একটু দাঁড়াও। আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে। আর যদি তোমরা জানতে চাও, আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটি। শেষে এসে গেছে। এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের, ম্যান ভার্সেস অ্যানিমাল। এই রেসটা অসাধারণ হতে চলেছে। যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানই হবে। আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক। 3, একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে? দেখা যাক। চলো রেসটা শুরু করি। যাও! খুব ফাস্ট ছিল। গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল। ও মাই গড! যদিও মিলি জিততে পারেনি, তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে। এটা সত্যিই দারুণ। কিন্তু যখন 1 শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন 1 লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল। কিন্তু বর্তমানে 8,000-এরও কম। এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য, যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী।